আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু তানভীর। আসসালামু আলাইকুম। আমি শাকিল কবিরাজ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে মূলত আমি এমন একটা কাজ ধরছিলাম, আপনারা জানেন সেই কাজটা হলো গুপ্তধনের বিষয়। তো সেই গুপ্তধন উত্তোলন করতে আমি আজকে আর কি সব প্রস্তুতি নেওয়া শেষ। এই দিক দিয়ে একটু ঘোরায় দেখাও, এটা কিন্তু একটা বাজার। তো এই বাজারে আমরা কিছু কেনাকাটা করতে আসতেছি বাণিজ্যিক দোকানে। তো আজকে আমি রাত্রে ঠিক ইশার নামাজ পর আমি সেই গুপ্তধনটা তোলার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য কি বলবার পান খুলে দোয়া করবেন, কারণ এত বড় একটা রিস্কের কাজ। দেখেন, ফার্স্টে যে জিনকে আমি হাজির করলাম সেই জিনটা কিন্তু কোনো কিছুই বলে নাই, শুধুমাত্র বলছে 4টা ডেকজি আর 3টা পাতিল আছে, এটুকুই বলছে, তাই না তানভীর ভাই? হ্যাঁ। তো সেই অনুযায়ী আমি কিন্তু আমার নিজস্ব হুজুর জিন আছে, পাগলা জিন আছে, তাদেরকে আমি হাজির করার পরে কিন্তু আমি সেই আর কি গুপ্তধন কিভাবে উত্তোলন করতে হবে তার প্রক্রিয়া কিন্তু ইনশাআল্লাহ আমার এই দিলের মধ্যে গেঁথে নিয়েছি। আমি কিন্তু সেই কাজে আজকে রাত ঠিক 8টা থেকে 9টার মধ্যে আমি কিন্তু সেই জিনিসটা তুলে কিছু কাজ আছে, হয়তো লেটও হতে পারে আর কি। তো সেই জিনিসটা সেই জিন বলছে যে এটা কোনো মানব জাতিকে দেখানো যাবে না, কারণ আমার ফার্স্টে যাইতে হবে গোরস্থানে। জোড়া যে কবর দেয় গোরস্থানে, তো পাশাপাশি কবর দেয়। গোরস্থানে যায় 3টা ছুরা পরে 2 হাতে 2 মুষ্টি মাটি নিতে হবে। সেই মাটিটা মুষ্টি পাকায় আমার নিয়ে আসি এক আসনে রাখতে হবে। তারপরে নেক্সট আমার শ্মশানে যাইতে হবে। শ্মশানে গিয়ে যে মানুষ পুরানোর ছাই, সেই ছাই এক মুষ্টি বাম হাতে নিতে হবে, আর শ্মশানের উত্তর সাইডের এক মুষ্টি মাটি আমার ডান হাতে নিতে হবে, সেটাও নিয়ে আসতে হবে। নিয়ে আসি অনেক সাধনা বোধনা করি আমি যদি সক্ষম হই সেই জিনিসটা উত্তোলন করার, তাহলে ইনশাআল্লাহ আমি সাকসেসফুল হব। আর সেই কাজে 3টা পাঠা লাগছে, ইনশাআল্লাহ 3টা পাঠাও জোগায় ফেলছি। তো যাই কিছু পাই কি না পাই আপনাদের মাঝে আমি রাত্রে দেখাবো। আর সেই জিনিসটা গুণাগুণও বলছে। তারপরেও আমি নিজস্ব পার্সোনাল, কারণ ওই জিনটাকে আমি বারবার হাজির করতে পারতেছি না, কারণ সে শক্তিশালী একটা জিন। সেই জিনটার নাম কি তানভীর ভাই? জেন জিনের বাদশা। সে কিন্তু সাধারণ কোনো জিনিস নাই। দেখেন, আমরা মানব জাতির মধ্যে কিন্তু ভাগ আছে, ওসি, ডিসি, আইসি, তারপরে হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, এরকম একটা পদ আছে। তো তা জিনের মধ্যেও কিন্তু এরকম পদ আছে, অনেক শক্তিশালী আছে, অনেক দুর্বল জিন আছে, যেমন মাটি জিন, কারেন জিন, জেন জিনের বাদশা। এরা তো জেন জিন মানেই কি একটা ভয়ঙ্কর জিনিস। তো সেই জিনটাও কিন্তু আমাকে প্রক্রিয়া বলছে হালকা পাতলা, তারপরেও আমি সেই জিনিসটা তোলার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আমি এই দিনের বেলা লাইভে আসার কারণ বিষয়টা আপনাদেরকে জানানো উচিত। আপনাদের কিন্তু এই বিষয়টা জানানো উচিত, সেই বিধায় আমি এত বড় রিস্কের কাজে যাচ্ছি। অনুরোধ আপনাদের কাছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই জিনিসটা আমি কাউকে দেখাইতে পারবো না। কিন্তু পাঠাটা আমার পরের দিনই জোগাড় হয়ে গেছে। কিন্তু এই যে 2টা দিন মাঝখানে গেল, এটা যাওয়ার একটা কারণ আছে। কারণ আমি একলা পারবো না, কিন্তু আপনারা জানেন কি না তাও জানেন না, তানভীর কিন্তু হালকা পাতলা কিছু শিখাচ্ছি। সেক্ষেত্রে 51টা মন্ত্র তানভীরের পাঠ করতে হবে, সে যদি আমার সাথে থাকে। আর আমি একলা এই কাজের রিস্ক নিতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি তানভীরকে কিন্তু সেই 51টা মন্ত্র
পাঠ করা শিখাইছি সে কিন্তু না দেখে কোনো মন্ত্রে বলতে পারবে না, হয়তো 4-5টা বলতে পারবে। তারপরও ডায়েরিতে লেখা আছে সে আমি যেভাবে যাব সেই তানভীর কিন্তু আমার সাথে যাবে। তানভীর, তুমি কি এখনো প্রস্তুত? হ্যাঁ ভাই, দর্শকদের মাঝে একটু মন শক্ত করে বলো প্রস্তুত কিনা। আমি সব সময় প্রস্তুত আছি ভাই, হ্যাঁ, সব সময়ের জন্য প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইয়াটা হচ্ছে গান করতেছি। তো আজকে রাত্রে আপনারা ইনশাল্লাহ আমি যদি যোগাযোগ সেই গুপ্তধনটা উত্তোলন করতে পারি, অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এই গুপ্তধনের প্রক্রিয়া কি বা কি কি সেটা কিন্তু জিনের বাচ্চা তাকেও হাজির করব, বা আমার হুজুর জিন আছে, পাগলা জিন আছে, তারপরে 501 দিনের সর্দার আছে, 101 দিনের সর্দার আছে, তাদেরকে যা প্রয়োজন মনে হয় তাকে ডেকে কিন্তু সেই প্রক্রিয়াটা বলে দিব। তো আপনাদের কাছে অনুরোধ, আমি যে এত বড় রিস্কের কাজ করতেছি আমি আর তানভীর মিলে জানি না, কিন্তু একটা কথা কিন্তু সেই দিন বলছিলে, ভিডিওতে দেখতে পাইছেন কিনা জানি না, আপনারা অবশ্যই জানেন, ভিডিও নিয়মিত দেখেন, আমাদের প্রত্যেকটা ভিডিও অল টাইম দেখেন। সেই ক্ষেত্রে আমি কিন্তু ওই জিনটা বলছে যে তোর পান্নাসের সমস্যাও আছে তানভীর ভাই। তো আমাদের 2টা জীবন নিয়ে খেলা করতেছি, জানি না আল্লাহ কপালে কি লিখে রাখছে কি আর কি হবে। তো সেক্ষেত্রে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর এখন ভিডিওটা আপলোড দেওয়ার কারণ আমরা বাজারে আসছি কিছু কেনাকাটা করতে, তো কেনাকাটা করে আমরা যাব, যা ইশারাদান পর আমরা এই জিনিসটা উত্তোলন করে সাথে সাথে আপনাদের মাঝে আবারও লাইভে আসবো, এসে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং দেখিয়ে জিনের বাচ্চাকে হাজির করব, তারপরে আমার হুজুর জিনকে হাজির করব, পাগলা জিনকে হাজির করব, 101টা জিনকে হাজির করব, করে সবার থেকে সিওরিটি নিয়ে আমি কিন্তু এই কাজটা করব। তো সবাই আমার জন্য পান খুলে দোয়া করবেন। আর কিছু আমার বলার নাই, তানভীর ভাই তুমি কি একটু ক্যামেরার সামনে গিয়ে কিছু বলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা কি, যে একটা জিনিস পাইতে হলে কিন্তু অনেক শ্রম, মেধা, অনেক কিছুর প্রয়োজন হয়, যেগুলা আমরা বিগত 2 দিন ধরে কিন্তু আমরা সেগুলা জোগাড় করার চেষ্টা করছি। 2-3টা পাঠার প্রয়োজন ছিল ভাই, যে আমরা কিন্তু কারোটাই সাহায্য চাইনি, আমরা নিজের ইয়াতে আমরা 3টা পাঠা জোগাড় করেছি, সেই পাঠা দিয়ে কাজ করা হবে। এখন যদি ইনশাল্লাহ যদি আমাদের ভাগ্যেই গুপ্তধনটা থেকে থাকে, তাহলে শুধু আমরা না, আপনাদের মাঝে যারা আছেন আপনারাও ইচ্ছা করলে নিতে পারবেন, সেগুলো নিতে পারবেন। কিভাবে নেবেন সেগুলো আমরা বলে দিব। শুধু যে একজন অসহায় মানুষ পাবে তা না, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তারা নিতে পারবে। কিন্তু একটা কথাই আগে, সেটা আমরা উদ্ধার করব কিভাবে। উদ্ধার করার জন্য আমাদের কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের দোয়া লাগবে, ভালোবাসা লাগবে। তাছাড়া কিন্তু আমরা একা সম্ভব না, কারণ আমরা 2টা মানুষ। সোলেমান অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাকে আমরা ধরতেছি না। এখন বিষয় হচ্ছে, আমরা আজকে লাইভে আসতেছি ঈশার নামাজ পরে, যেহেতু ওই জিনের বাদশা বলছিল যে এই গুপ্তধনটা উদ্ধার করার সময় কেউ যেন জানতে না পারে, একমাত্র শাকিল তান্ত্রিক ছাড়া কেউ যেন না জানে। এখানে হয়তো বা শাকিল ভাই আমাকে নেবে না গো, তিনি উদ্ধার করবে। উদ্ধার করার পর হয়তো বা সেই জিনিসটা কিভাবে কি করতে হবে না করতে হবে সেই বিষয়টা হয়তো বা আমাকে সে বলবে। তো একটাই অনুরোধ, আপনারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখেন, আর যাদেরই প্রয়োজন হবে ইনশাল্লাহ যদি উঠাইতে পারি, ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা এগুলো বিলাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের প্রোগ্রামটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।